সুপ্রিয় ভিউয়ার্স, বাইক ব্লগ নয়নের পক্ষ থেকে দেশের এবং সকল প্রবাসী ভাইদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আবারও চলে আসছি আপনাদের মাঝে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে থাকবে আপনার বাইকের আরপিএম আপনি কোনোভাবেই অ্যাডজাস্ট করতে পারতেছেন না। বাইকের আরপিএম অ্যাডজাস্ট করার জন্য কমন 5টি বিষয় আপনাদের দেখতে হবে। বিষয়গুলো কি? তো চলুন দেখে আসি আজকের ভিডিও। আপনার বাইকের আরপিএম আপনি কোনোভাবেই সেটিং করতে পারতেছেন না। বাইকের খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস হচ্ছে বাইকের আরপিএম। সর্বপ্রথম যে বিষয়টি আপনাদের চেক করতে হবে সেটা হচ্ছে আপনার বাইকের এসটি কয়েলের কেবল দিয়ে কারেন্ট ঠিক মতো আসতেছে কিনা। সেজন্য আপনার চেক করতে হবে এসটি কয়েল এবং সিডিআই ইউনিট ঠিক আছে কিনা। এসটি কয়েল এবং সিডিআই ইউনিট যদি ঠিক না থাকে সেক্ষেত্রে আপনার বাইকের আরপিএম এর কাটা আপনি অ্যাডজাস্ট করতে পারবেন না। চেক করবেন, যদি সমস্যা থাকে এসটি কয়েল বা সিডিআই ইউনিট পরিবর্তন করে নেবেন, সেক্ষেত্রে আরপিএম এর সমস্যা সমাধান হয়ে যাবে। তারপর যে বিষয়টি আমাদের দেখতে হবে সেটি হচ্ছে আপনার বাইকের টেফিট। আপনার বাইকের টেফিট যদি সঠিক অ্যাডজাস্ট না থাকে, অতিরিক্ত লুজ থাকে, অতিরিক্ত টাইট থাকে, সেক্ষেত্রে আপনার বাইকের আরপিএম অ্যাডজাস্ট হবে না। সেজন্য আমাদের কি করতে হবে, ফিলার গ্যাস দিয়ে সঠিক নিয়মে টেফিট অ্যাডজাস্ট করতে হবে। ইনটেক বাল্বের মাপ রাখতে হবে 0.05 mm আর এক্সজস্ট বাল্বের মাপ রাখতে হবে 0.10 mm। সেক্ষেত্রে আপনার বাইকের আরপিএম সঠিকভাবে অ্যাডজাস্ট হবে। আরপিএম নিয়ে আপনার আর কোনো টেনশন করতে হবে না। আপনার বাইকের স্পার্ক প্লাগ বাইক থেকে খুলছেন পরিষ্কার করার জন্য বা চেক করার জন্য, দেখতেছেন ইলেকট্রোলাইট ক্ষয় হয়ে গেছে, দেখতেছেন অতিরিক্ত কালো হয়ে গেছে, সেই ক্ষেত্রে আপনার বাইকের স্পার্ক প্লাগ পরিবর্তন করে নেবেন। আপনার বাইকের স্পার্ক প্লাগ যদি ময়লা হয় পরিষ্কার করে আবার স্পার্ক প্লাগের গ্যাপ ঠিক করে লাগিয়ে দিবেন। স্পার্ক প্লাগের গ্যাপ কত রাখতে হবে ফিলার গ্যাস দিয়ে চেক করে দেখবেন বা অ্যাকুরেট মাপটি দিবেন 0.7 থেকে 0.8 mm এর ভিতর। সেক্ষেত্রে আপনার বাইকের আরপিএম সঠিক অ্যাডজাস্ট হয়ে যাবে। তারপর আপনাদের যে বিষয়টি দেখতে হবে সেটা হচ্ছে আপনার বাইকের মধ্যে লাগানো আছে একটি এয়ার ফিল্টার ফোম। আপনার বাইকের এয়ার ফিল্টার ফোমটি যখন ময়লা হয়ে যাবে বা নষ্ট হয়ে যাবে সেক্ষেত্রে আপনার বাইকের আরপিএম আর সঠিক অ্যাডজাস্ট থাকবে না। আরপিএম সদর বদর করবে। আরপিএম সঠিক অ্যাডজাস্ট থাকার জন্য অবশ্যই অক্সিজেন ঠিকমতো ইঞ্জিনের মধ্যে প্রবেশ করতে হবে। অক্সিজেন যখন ঠিকমতো প্রবেশ করতে পারবে না তখন আরপিএম ঠিক থাকে না। অবশ্যই চেক করে দেখবেন আপনার বাইকের আরপিএম ঠিক করার জন্য এবং ঠিক থাকার জন্য আপনার বাইকের এয়ার ফিল্টার ফোমটির কি অবস্থা, নষ্ট হয়ে গেছে কিনা, ময়লা হয়ে গেছে কিনা। যদি ময়লা হয় কেরোসিন তেল দিয়ে পরিষ্কার করে হালকা একটু ইঞ্জিন অয়েল দিয়ে এয়ার ফিল্টার ফোমটি লাগিয়ে দিবেন। আর যদি এয়ার ফিল্টার ফোমটি দেখতেছেন নষ্ট হয়ে গেছে, সাথে সাথে আপনার বাইকের সার্ভিস সেন্টার থেকে লাগিয়ে নেবেন। সেক্ষেত্রে আপনার বাইকের আরপিএম সঠিক অ্যাডজাস্ট হয়ে যাবে। এখন যে বিষয়টি আপনাদের সাথে শেয়ার করব সেটি হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটি হচ্ছে আপনার বাইকের কার্বোরেটর। আপনার বাইকের কার্বোরেটর পিস্টন যদি ক্ষয় হয়ে যায় সেক্ষেত্রে আপনার বাইকের আরপিএম সঠিক অ্যাডজাস্ট থাকবে না। আপনার বাইকের কার্বোরেটর পিস্টন যদি ক্ষয় হয় সেক্ষেত্রে নতুন কার্বোরেটর লাগিয়ে নেবেন, সেটাই বেস্ট। আপনার বাইকের কার্বোরেটর পিস্টন ভালো আছে, কার্বোরেটরও ভালো আছে, কিন্তু কার্বোরেটরের ভিতর যদি ময়লা হয়, কার্বোরেটরের ভিতর যে ড্রেনগুলি থাকে একদম সূক্ষ্ম ড্রেনগুলোর মধ্যে যদি ময়লা আটকে থাকে সেক্ষেত্রে আপনার বাইকটি রাইড করার সময় সমস্যার মধ্যে পড়বেন এবং আরপিএমও ঠিক থাকবে না। সেজন্য আপনাদের করণীয় একজন ভালো মেকানিক দিয়ে W40 দিয়ে আপনার বাইকের কার্বোরেটর ওয়াশ করবেন এবং আপনার বাইকটি 3 কিলোমিটার রাইড করার পর আপনার বাইকের এয়ার এবং ফুয়েল অ্যাডজাস্ট করবেন এবং আপনার বাইকের আরপিএম অ্যাডজাস্ট করবেন। আরপিএম কত রাখবেন 1400 প্লাস মাইনাস 100-তে আপনার বাইকের আরপিএম সেট করবেন ইঞ্জিন গরম অবস্থায়। সেক্ষেত্রে আপনার বাইকের আরপিএম ঠিক থাকবে। ইঞ্জিন যখন ঠান্ডা থাকবে তখন ধরেন আপনি 1400 প্লাস মাইনাস 100-তে সেট করছেন বা 1200-তে রাখছেন, 1300-তে রাখছেন, 1400-তে রাখছেন, 1500-তে রাখছেন, ইঞ্জিন ঠান্ডা অবস্থায় আরপিএম একটু কম দেখাবে।
ইঞ্জিন যখন গরম হবে তখনই আপনার বাইকের আরপিএম এর কাটা আপনি যেখানে সেট করবেন সেখানে গিয়ে সেট হয়ে যাবে। এটাই হচ্ছে সিস্টেম। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করছি কমন 5টি বিষয় আপনার বাইকের আরপিএম সঠিক অ্যাডজাস্ট আপনি কিভাবে করবেন। আপনাদের যদি আমার আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আর আমাদের এই ছোট্ট পরিবারটি সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দিবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম।